মিলাদর অর্থ হইল জন্মদিন, আর মাউলিদর অর্থ হইল জন্মকাল, মৌলুদর অর্থ হইল জন্মস্থান। সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফের নিকটস্থ একখানা গড় আছে, বর্তমান সৌদি সরকারে এই গড়ে লাইব্রেরি হিসাবে ঘোষণা করছে। আসলে এই গড়ের হুজুরে পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমন করছেন, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গড় জন্মগ্রহণ করছেন, যার কারণে মৌলুদুন নবী হওয়া এই গড়ে। আপনারা যারা গেছেন মক্কা শরীফ অনেকেই দেখছেন। আমরা যে মিলাদ হই, মিলাদ অর্থ হইল জন্ম বৃত্তান্তর, জন্মকালীন সময়ে ঘটনাবলী আলোচনা করার নাম হইল মিলাদ। যে কারণ জন্মকালীন সময়ের ঘটনাবলী আলোচনা করলে অমুকর জন্মবৃত্তান্তর আলোচনা করলাম, ঠিক কিনা? আর আমরা যখন মিলাদুল্লাহে শরীফ লাগাইলাই, তখন সব মিলাদ থাকিয়া সব আলোচনা থাকিয়া আলাদা হয়ে গেল এমন এক ব্যক্তিত্বর জন্ম বৃত্তান্তর আলোচনা, যে ব্যক্তিত্বরে আল্লাহ এত সম্মানিত করছেন। আল্লাহর পরবর্তীতে আল্লাহ তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা যখন মিলাদ শরীফ কইলাই, তখন এটা আলাদা হয়ে যায় একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা। এখন প্রশ্ন হইল যে আমরা এত দরকার পড়লো এখানে যে জন্ম বৃত্তান্তর আলোচনা করতাম, প্রশ্ন আয় না বলে আমরা দরকার পড়লো ও কারণে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের আগ মুহূর্ত এবং এই জমিন যে সময় আগমন করেন ও মুহূর্ত পরবর্তী সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অলৌকিক ঘটনা হল প্রকাশ করছেন, যে একটা নাম হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুআজিজা। কথা বুঝাইতাম পারছি নি? আমরা আউলিয়া কেরাম হলত থাকিয়া অলৌকিক ঘটনা সংগঠিত হইল হয় কারামত, হয় কিনা? হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহির অসংখ্য কারামত হল আছে, আমরা আলোচনা করি। আর নবী রাসূল হলর অলৌকিক ঘটনা হল আলোচনা করলে এর নাম হইল মুআজিজা আলোচনা করা। মুআজিজা আলোচনা করার কারণ হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিন যে সময় প্রেরণ করছেন, আল্লাহ অসংখ্য অগণিত মুআজিজা হল প্রকাশ করছেন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে। এগুলা আলোচনা করলে আমরার ইমান মজবুত হয়, ইমান কামিল হয়, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরার মহব্বত বাড়ে, যার কারণেই আমরা এই আলোচনা করি। দ্বিতীয় বিষয় হইল বিগত সময় বর্তমান সময় এমন কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক মুসলমান হলে মিলাদুন্নবীরে পূর্বেও অস্বীকার করছেন, বর্তমানে অস্বীকার করা, কিয়ামত পর্যন্ত অস্বীকার করবা, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আলোচনারে বিগত সময় এই জমিন জারি রাখছেন, বর্তমান সময়ে জারি রাখবা, আগামী কিয়ামত পর্যন্ত এই জমিন এই আলোচনা আল্লাহ জারি রাখবা। হোক সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনারে জারি রাখবা এটা কারোর পক্ষে বন্ধ করা সম্ভব হইছে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হইতো না। হ্যাঁ, কোনো কোনো যুগ বেশি আলোচনা হইছে, যে সময় যে যুগ মানুষের ইমান কামিল আসলো এরা বেশি আলোচনা করছেন। বর্তমান সময় আমরা ইমানি দুর্বলতা দেখা দেয়, যার কারণে আলোচনাটা কম। হয়তো পরবর্তীতে এই আলোচনা আরো বাড়িব আর না আরো কমবো। অর্থাৎ এই আলোচনা কোনো সময় উত্থান হয়েছে, কোনো সময় পতন হয়েছে। ইসলামেরও কোনো যুগ উত্থান হয়েছে, কোনো সময় পতন হয়েছে, ঠিক না? ইতিহাস তালাশ করলে দেখা যায় ইসলাম কোনো সময় উত্থান হয়েছে, কোনো সময় পতন হয়েছে। এইভাবে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই মুআজিজা আলোচনা করলে আমরার ইমান মজবুত হয়। বিগত জিন্দেগির তাম মুসলমান হলে এই আলোচনা করছেন। বর্তমানে যারা হন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অস্বীকার করেন, যারা হন কোরআন এবং সুন্নাহর মাঝে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনার কোনো প্রমাণ আদি নাই, ঠিক না? আমি এইসব মানুষগুলোর কাছে প্রশ্ন রাখতাম চাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান তাকিয়া নাজিল হইছেন না, না নাজিল হইছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা সহ মা বাবা সহ এই জমিনও আগমন করছেন, ঠিক না? এই আগমন করার নাম হইল নবীর মিলাদুন নবী, অর্থাৎ নবী এই জমিনও আগমন করছেন। আগমন করার সময় অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে, এগুলারে অস্বীকার করার কোনো উপায় নাই। যদি এগুলারে অস্বীকার করা হতে আপনি আমি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিল হলোর আলোচনা করি, আলোচনা শুনি, যে যারা জন্মরে বিশ্বাস করেন না এরা কেমন ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরাতুন নবী মাহফিল করেন, জীবনী আলোচনা করেন? ফলা তো হইল জন্ম, না পরে হইল জীবন, ঠিক না? আগে আপনি আমি জন্মকালীন সময় যে অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হয়েছে ওগুলা আলোচনা করতে, পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনীও অবশ্যই অবশ্যই আলোচনা করতে। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি যে কোরআনুল কারীমও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জন্ম বৃত্তান্তর কোনো আলোচনা করছেন কিনা, ইলাখান কোনো আয়াতে করিমা আছে কিনা। আমরা তো দেখি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অন্যান্য নবী রাসূলগুলোর জন্ম বৃত্তান্তর আলোচনা কালামে পাকও করছেন। হোকা সুবহানাল্লাহ। খালি নবী রাসূল নাই, ওলি হলোরও জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। যেমন আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি কিনা? আমরা সর্বপ্রথম কোরআনুল কারীমও আমরা দেখি সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, এর পরবর্তীতে সূরার নাম হইল সূরা বাকেরা, আছে কিনা? আলিফ লাম মিম থেকে আরম্ভ হইছে। আমরা কতখান তিলাওয়াত করি গিয়া পাই ৪ নম্বর রুকু শুরু হইছে বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। দেখা যায় যে কোনতে কেউ এই আলোচনা আল্লাহর সূচনা করছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আসমানি কিতাব ৪খানা, ঠিক কিনা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম, ঠিক না?
অন্যান্য নবী রসুলগুলোর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই নবী রসুলগুলোর উম্মতর লাগে সেই কিতাব ধার্য করা হয়েছে, ঠিক কিনা? আমরা নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে বলে কি আমরা নবীর উম্মত হলোর লাগি ধার্য করা হয়েছে কোরআনুল কারীম, ঠিক কিনা? এখন আমরা যদি তাওরাতর অনুসরণ করি, আমল করি, ওই বলি আমরা করতে হইব কোরআনুল কারীম রে অনুসরণ। এই কোরআনুল কারীমও আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জবরদস্ত নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। খালি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্ত নাই, নবীও নাই, অলি হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। আবার আমরা দেখি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। জবরদস্ত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। হুক আলহামদুলিল্লাহ। সূরা বাকারার মাঝেও দেখি যে এগুলা আয়াতে করিমায় ভর্তি। যেমন আল্লাহ ঘোষণা করেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সম্পর্কে আরো ঘোষণা করেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই সম্পর্কে আরো ঘোষণা করেন, ওয়াসাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। খুব আলহামদুলিল্লাহ। আমি উদ্দেশ্য নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করা। আমার উদ্দেশ্য হইল যে জন্ম বৃত্তান্তর আলোচনা কোরআনুল কারীমও আছে কিনা। এখন আপনারা সাধারণ মানুষ যারা সহজে বুঝবা, বর্তমান সময় কোরআনুল কারীম বাংলা অনুবাদ বার হইছে। আপনারা দেখুন জানি সূরা বাকরিয়া ফড়িয়া অনুবাদ ফড়িয়া দেখুন জানি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আল্লাহ স্বয়ংকে করছেন। এর পরবর্তীতে জবরদস্ত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করছেন। ও আলহামদুলিল্লাহ। এটা জবুরও না, তাওরাত না, ইনজিলও আলোচনা করছেন না, এই আলোচনা আল্লাহ করছেন কোরআনুল কারীম। সূরা বাকারাত আপনারা জানেন কোরআনুল কারীম এক সূরার নামকরণ করছেন আল্লাহ সূরা মারিয়াম। আছে নি সূরা মারিয়াম? তাই নবী নি বলে না, তাই ওলি। কিন্তু এই ওলির নামে আল্লাহ সূরা নাজিল করছেন। কোকা সুবহানাল্লাহ। হযরত মারিয়াম ওইলা হযরত মারিয়াম ওইলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা। তো যেমন আমি তোলা উদাহরণ দেই, আপনারা জানেন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই জমিনে প্রেরণ কর্তা। যে সময় প্রেরণ কর্তা এই সময় নাফরমান বাদশাহ ফেরাউন তার রাজত্ব নিয়ে ব্যস্ত। আপনারা তাও জানেন যে ফেরাউনে খোদাই দাবি করছে নাকি না? হে খোদাই দাবি করছে, তারও কিছু বন্দা হল আসলা, কিছু না বহুত বন্দা হল আসলা। এ যখন আল্লাহ দাবি করছে তার বন্দা হল আসলা। হে কিন্তু বুঝতো যে আমি এটা ভুল করি, আর আমি আমারে আরো জনে সৃষ্টি করছেন। এর পরবর্তীতেও হে খোদাই দাবি করতো। এই খোদাইরে টিকাইয়া রাখবার লাগিয়া রাত্রে আসমানোর খোদার কাছে খান্দা খাটা করতো, দোয়া করতো, বলে আল্লাহ আমি ভুল করি লাইছি। আর আমি যখন ভুলো গেছি গিয়া
আমার কিছু মানুষে খোদা মানুন, তুমি আমার প্রতি দয়া করো, আমার বন্দা হলে যেগুলা চাইন ওগুলা তুমি আমারে দান করো। রাত্রে খান্দাখাটি করতো, বলে কি তার বন্দা যারা এরা কইতা যে খোদা আমরা তো মেঘর প্রয়োজন, তার ক্ষমতা আসেনি মেঘ সৃষ্টি করা, রাত্রে খান্দাখাটি করতো, 12 দিন মেঘ দিত। এইভাবে ফেরাউনে তার রাজত্বরে টিকাইয়া রাখছে। আর দ্বিতীয় হইল হে কিছু ওই যে গণকফল, এখনো জমিনও কিছু গণকফল আসন, সেই সময় সংখ্যা বেশি আসলা, জাদুকর অকল আসলা, গণকফল আসলা। এই গণকফলরে হে লালিত পালিত করলো, আর গণকফলে গণাফাসা করিয়া তারে অগ্রিম খবর দিতা, তার বন্দা হলর এই খবরটা পৌঁছাইয়া দিত। আর বাহবা পাইতো এই ফেরাউনে, কারণ যেগুলা গণকফলর কিছু কথা আংশিক কথা ফলতো, তো যেগুলা ফলতো এত তার বন্ধা হলে কইতা না খুদায় যাটা কইজন এটা সঠিকভাবে ফলছে। নাউজুবিল্লাহ। আল্লাহর মনস এগুলো, আল্লাহ তান নবীর এই জমিন প্রেরণ কর্তা। এখন আল্লাহর ইচ্ছা হয়ে গেছে তার নবীর এই জমিন প্রেরণ কর্তা কেউ আটকাইতে পারবো নি। ফেরাউনর যে লালিত পালিত যে গণকফল, এরা গণাফাসা সবসময় উপরটা, এরা গণাফাসা করি দেখলা যে ফেরাউনের রাজত্বর ভিতরে এমন এক শিশু সন্তান জন্মগ্রহণ করব যে শিশু সন্তানের কারণে ফেরাউনের রাজত্ব নষ্ট হয়ে যাব। এই গণকফলে আংশিক তারা এক ধারণা দিলা ফেরাউন রে, বলে বাদশাহ আমরার গণনার মাঝে তো ভাইয়া আপনার রাজত্বর ভিতরে এমন একটা শিশু, পুত্র শিশু জন্মগ্রহণ করব, আর এই পুত্র শিশুর কারণে আপনার রাজত্ব নষ্ট হয়ে যাব। তখন বাদশাহ কইল যে এক কাম করো, এগুতে কি আমরা বাঁচার উপায় কিতা? হে তো নিজের বুঝে হে খোদা নাই, এখন কোন মহিলায় এই বাচ্চা প্রসব করবা তার তো এটা ধরা মুশকিল, কারণ তার রাজত্ব তো আর ছোট নাই, বিশাল রাজত্ব। এখন দৈনিক কত মহিলা হলে বাচ্চা প্রসব খরটা, এখন হারে ধরতো হারে, হে বুঝতো বা কি লাগে ও বাচ্চা সেই বাচ্চা, হে বড় চিন্তার মাঝে পড়লো। হে তার মন্ত্রীবর্গ নিয়ে পরামর্শ সভা ডাকিল, আর পরামর্শ বইল, পরামর্শ করিয়া আর কি সিদ্ধান্ত নিব, হে সিদ্ধান্ত হইল যে এক কাম করো, যেহেতু আমরা এই বাচ্চা কোন মার গর্ভ গিয়া ভূমিষ্ঠ হইব আমরা জানতাম পারতাম না, এক কাম করিলাই, আমরা মূলব খামটা বাট্টি করিলাই। বলে কি খাম? বলে এই মুহূর্ততে গিয়া যত মা হলে বেটা সন্ধ্যা প্রসব করবা প্রত্যেক বাচ্চান্তরে কাতল করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। এবারে এলান করা হইল বলে এই মুহূর্তটা গিয়া এই বাসাইয়ের ভিতরে যত মহিলা হলে পুরুষ সন্তান প্রসব করবা জন্ম দিবা এরারে কাতল করা হয়ে যাব না। তার হুকুম অনুযায়ী কাতল শুরু হয়ে গেল। অসংখ্য অগণিত হাজার হাজার পুরুষ শিশু সন্তানকে কাতল করা হইল। এক মুহূর্তে দেখা গেল যে এই ফেরাউনের রাজত্ব পুরুষই লইয়া পড়েন, শূন্য পুরুষ শূন্যতা দেখা দেয়। কারণ বয়স্ক যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাড়াতাড়ি মৃত্যু দিয়া এরারে দুনিয়া থেকে বিদায় করে দিতরা। আহিদিকে যারা নিজ থেকে উঠিতা এরারে ফেরাউনে কাতল করিলা। এক সময় দেখা গেল যে তার বাসায় মানে পুরুষ শূন্যতা দেখা দিছে। তখন তার যারা ছেলেবেলা আসলা মন্ত্রীবর্গ আসলা কইলা যে বাদশাহ এখন যে আপনার রাজত্ব পুরুষ শূন্যতা দেখা দিছে, এই সমস্যার সমাধান কিলা করবা? না আবার তারা বয়টক ডাকিলা, বয়টক ডাকিয়া তো কোনো সমাধান নাই। ও ফেরাউনে হইল এক কাজ করো, এদিকে আমি যারা বাচ্চা উঠি তাই তারা কাতল করিলিয়া, সেদিকে আল্লাহ ঠফঠফাইয়া নজওয়ান সহ মুরব্বী সহ দুনিয়া থেকে বিদায় করে দিতরা। এক কাজ করো, বাড়ি লাগাই দো, 1 বছর কাতল করো আর 1 বছর কাতল করিও না, কিছু সংখ্যক পুরুষ সকল উঠবা। কথাটা আপনারা বুঝলেন? বাড়ি শুরু করলো। আল্লাহর মনসা হইল যে ফেরাউনের বাড়ি অনুযায়ী যে বছর শিশু পুত্র সন্তানরে কাতল করা হইতো না, ও বছর
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই জমিনও প্রেরণ করলা। যে বছর মারা ওই তো নাই, কথা বুঝাইতাম পারছি। হারুন আলাইহিস সালাম রক্ষা পাইলা, ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা, সহজে রক্ষা পাইলা। আর যে বছর ফেরাউনের বাড়ি অনুযায়ী মারা হইব, ও বছর আল্লাহ কইলা রে ফেরাউন, দেখি যে বছর তোর বাড়ি অনুযায়ী কাতল করতে, ও বছর আমি আমার মূসার এই জমিনও প্রেরণ করবো, দেখি তুই কিতা করতে পারো। সুবহানাল্লাহ। ও বছর আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই জমিনও প্রেরণ করলা। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কিভাবে দুধ খাইতা, তার মা কিভাবে চিন্তিত হইলা, বিস্তারিত কোরআনুল কারীম ও স্বয়ং রব্বুল আলামিনে আলোচনা করছেন। হোক আলহামদুলিল্লাহ। এই যে দুধ খাওয়া, কিভাবে প্রসব করলা, কিভাবে উরল হইলা, কিভাবে দুশ্মনের হাত থেকে আল্লাহর হুকুম অনুযায়ী দরিয়ার মাঝে বাক্সর ভিতরে বরিয়া ছাড়িলা, কিভাবে ফেরাউনের গাটো গিয়া এই বাক্স আজিল ফেরাউনে, আর ফেরাউনের বউয়ে তুললা কিলাখান আসিয়ার ঘর, অর্থাৎ ফেরাউনের বিবি আসিয়ায় এই বাচ্চারে পছন্দ করলা, কিভাবে লালন পালন করলা, বিস্তারিত কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা করছেন। ফুকা সুবহানাল্লাহ। এটা জন্ম বৃত্তান্তর নানি কোরআন শরীফ মিলাদুন নবী নাই হইলে ওই বকিলা। কোরআন শরীফ তো দেখি তো আমরা মিলাদুন নবীর আলোচনা দিয়া কোরআন শরীফ ভর্তি করা। সুবহানাল্লাহ। যদিও অন্যান্য নবী রসুলগুলোর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন, কিন্তু সংক্ষেপে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার হাবিব, আপনি বলুন, আপনি জানাইয়া দেন, আমার অনুগ্রহ এবং রহমত লাভ করার কারণে তারা যেন খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। এরা তারা দুনিয়ায় তামাম নিয়ামত তাকিয়া আশ্রিত, তামাম নিয়ামত তাকিয়া শ্রেষ্ঠ এবং উত্তম। সুবহানাল্লাহ। এই রহমত বলতে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝানো হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে যুগে যুগে এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় সাহাবায়ে কেরাম মহলে এই জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নসব নামা আলোচনা করছেন। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নসব নামা সাহাবায়ে কেরাম মহলের সামনে তুলিয়া ধরছেন, গর্ব গর্ব করছেন যে আমার নসব অর্থাৎ বংশ এখানে আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ। আসর বাদে উলামায়ে কেরামে এই সম্পর্কে আলোচনা রাখছেন, আপনারা খেয়াল করছেন কিনা, ঠিক কিনা? এই যে বংশ আলোচনা করছেন, এটার হয় নসব নামা। আমরা যে তৌলুদ শরীফ পড়ি, ওই যে ক্যাম করার আগে বইয়া তৌলুদ শরীফ পড়ি নানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব নামা আলোচনা করেন। কোকা সুবহানাল্লাহ। আমরা দেখে কোরআনুল কারীম জন্ম বৃত্তান্তর আলোচনা আছে, হাদিস শরীফও আছে। হোকা সুবহানাল্লাহ। যেমন আমরা দেখি অধিকাংশ উলামায়ে কেরাম হলে মিশকাত শরীফ পড়ায় এবং পড়েন। মিশকাত শরীফের এক হাদিস আছে, আমি সংক্ষেপে আপনারা সামনে উপস্থাপন করব। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি রাওয়ায়াত করেন একদিন তাই মসজিদে নববীত যাওয়ার পথে দেখলা কিছু সংখ্যক কাফির মুশরিক হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করডা। খালি কাফির মুশরিক না, মুনাফিকও হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কটূক্তি করডা, গালাগালি করডা। সে দেখরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফির মুশরিক হলে যখন হযরত আব্বাস রে দেখলা, তারা এই আলোচনা আরো তুঙ্গে গেল এই কারণে যে হয়তো আব্বাস রে দেখলা আরো এই আলোচনার গতি বাড়াইয়া দিলা। ও কারণে এই আলোচনাটা গিয়া
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খান মুবারক পর্যন্ত গিয়া পৌঁছে যাইব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তখন তারা এই আলোচনারে আরো তুঙ্গে নিল, বেগমান করলো। উদ্দেশ্য হইল আমরা সফল হয়ে গেছি। আব্বাস যখন ও রাস্তায় যাইতরা, এই আলোচনা শুনিয়া যাইতরা, আমরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সম্পর্কে বাদ আলোচনা করিয়া গালাগালি করিয়া এই আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খান মুবারক গিয়া পৌঁছে যাইব। এরা কিতা আলোচনা করডা? এরা নসব নিয়ে আলোচনা করডা। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসব নামা ঠিক না, কোকা নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ তারা নিজেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উপাধি দিছে আল আমিন, সত্যবাদী, ঠিক না? আল আমিন, এই উপাধি তারা ডাকিত আল আমিন হিসাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদী ডাকিত। অথচ তারাই আবার আল আমিনর উপাধি দিছে, আল আমিন বিশ্বাসও করে, আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কটূক্তিও করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা শুনিয়া কাফির মুশরিকর জবান থেকে এই আলোচনা শোনার পর তার ভিতরে বড় কষ্ট আইল। বলে দেখরাইনি এই কাফির মুশরিক হলে রাস্তাঘাটে খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদনাম করতে আসুন। আর তাই রওনা করছেন মসজিদে নববীত যাইতা, কারণ এই মসজিদে নববীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশিরভাগ সময় মসজিদে নববীত তশরিফ রাখতা আর সাহাবায়ে কেরামগুলোর উদ্দেশ্যে নসিহত করতা। এই নসিহত যোগদান করার উদ্দেশ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন। প্রতিমধ্যে এই কাফির মুশরিকগুলোর আলোচনা শুনতে পাইছেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত গিয়া পৌঁছিছেন। পৌঁছিয়া তানার বরদাস্ত না যে এই কাফির মুশরিক হলে এই কি আলোচনা করলা। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান মুবারকর তান মুখ নিয়া চুপে চুপে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়ার হতে কাফির মুশরিক হলে ও আলোচনা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ সাহাবায়ে কেরামগুলোর উদ্দেশ্যে নসিহত করতে আসলা, তশরিফ রাখিয়া বইয়া বইয়া আলোচনা করতে আসলা। কিলা খান কোলাখান বইছন, বইয়া সাহাবায়ে কেরামগুলোরে নসিহত করডা, আলোচনা করডা। আর যখন ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানে খানে গিয়া এই খবর পৌঁছাইলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেলা। খাড়াইয়া গিয়া মিম্বর শরীফও গিয়া খাড়া হয়ে গেলা। মিম্বর বুঝেননি, যে জায়গায় গিয়া খুতবা দেন, কোনো আলোচনা করতে হইলে, বিশেষ কোনো আলোচনা করতে হইলে মিম্বরও গিয়া আলোচনা করেন, ঠিক না? আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই জমিনে প্রেরণ করছেন মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে, ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ খাড়া হইয়া এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নসব নামা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এর মাঝে সাহাবায়ে কেরামগুলোরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রশ্ন করছেন। ও প্রশ্ন করছেন যে আমার সাহাবী হল দেখি তুমি খোঁজ আইন আমি খেয়ে বলে, এরা উত্তরে কইছেন আপনি আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল। উত্তর সঠিক হয়েছে তো? এরা উত্তরে কইছেন যে আপনি আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল। তিনবার জিজ্ঞার করছেন, তিনবার তারা সঠিক উত্তর দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, আমি আজকে এই উদ্দেশ্যে তোমার তানারে প্রশ্ন করছি না, আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কইয়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উফরে থেকে এখানে আদম পর্যন্ত আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নসব নামাটা নিয়েছেন। আল্লাহর হাবিবে ঘোষণা করছেন যে আমার নসব নামা পবিত্র। সুবহানাল্লাহ। এর মাঝে কোনো খারাফিয়ত কিচ্ছু নাই। হোক আলহামদুলিল্লাহ। এই যে নসব নামা আলোচনা করতে হইলে আল্লাহর হাবিব যে জায়গা মুআল্লিম শিক্ষক, আল্লাহর হাবিবে আমরারে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামগুলোরে শিক্ষা দিয়েছেন যে এগুলা যে সময় আলোচনা করবায় আদবান খাড়া হইয়া আলোচনা করিও। হোক সুবহানাল্লাহ। আমরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উপরে দুরুদ ও সালাম পড়ি, আমরা আদবান খাড়া হইয়া কিয়াম করিয়া সালাম দেই, ঠিক কিনা?
কারণ আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করি আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করো, যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে নি? আল্লাহ কইতরা যে তুমি তাই নো আমার হাবিবরে যথাযথ সম্মানের সহিত সালাম জানাও। এই গেল এক। দ্বিতীয় হইল আমরা দেখি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করছেন তাই নিজে, যে আমি আমার পাড়া প্রতিবেশী তামাম সাহাবায়ে কেরাম মহলরে আমার গরো আমি দাওয়াত করলাম। কে করলাম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পাড়া প্রতিবেশী হলরে তান গরো দাওয়াত করলা, পাড়া প্রতিবেশী হল তান গরো একত্রিত হইলা, জমা হইলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নসবনামা আলোচনা করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের সময়, আগমনের আগে পরবর্তীতে যে অলৌকিক ঘটনা হল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাইছিল, ওগুলা আলোচনা করলা। উপস্থিত তামাম সাহাবায়ে কেরাম হলে এই আলোচনা শোনার পর এরা ইমানি জুস মারলো। এরা খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম পড়তে শুরু করলা। হোক সুবহানাল্লাহ। এই মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনিয়া ও গরু আইয়া ও গরু আগমন করলা। এই আলোচনা সময়কালীন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গরু তশরিফ আনলা, আনিয়া সাহাবায়ে কেরাম ওগুলোর উদ্দেশ্যে কইলা, ও আমার সাহাবী হল, তুমি তাই কি আলোচনা করতে আসো আর কি আলোচনা শুনতে আসো? সাহাবায়ে কেরাম বললে উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ও আলোচনা করতে আসি আর ও আলোচনা শুনতে আসি। আল্লাহর হাবিব খুশি হইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের লাগে আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই জাতীয় আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পছন্দ করছেন, যার লাগিয়া এরারে শুভ সংবাদ দান করছেন। এই জাতীয় আলোচনা যারা করবা এরার লাগিয়া আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাব। আল্লাহর হাবিবে যারার লাগি সুপারিশ করবা এরার লাগি দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিবা। তার শেষ নাই, আমরা হাদিস শরীফ আরো পাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যে সময় মিম্বর শরীফ তৈয়ার হয়েছে না, ও সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা আলোচনা করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপস্থিতিতে আল্লাহর হাবিবে এই আলোচনা শুনিয়া হযরত হাসানুর লাগি দোয়া করতা। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই আলোচনা আরো সুন্দরভাবে করবার লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নির্দেশে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি একখানা মিম্বর তৈয়ার করে দিলা। আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরও খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা আলোচনা করতা। হোক সুবহানাল্লাহ। দেখা গেল কোরআন শরীফও আমরা জন্ম বৃত্তান্তর আলোচনা পাইছি, হাদিস শরীফও পাইছি, ঠিক কিনা? এবারে আছে আরো আয়াতে করিমাত আল্লাহ ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার জিকির খাড়া হইয়া করো, বইয়া করো, শুইয়া শুইয়া করো। সুবহানাল্লাহ। কথা বলতাম পারছি নি? এই আলোচনা যার কারণে সাহাবায়ে কেরাম হলোর যুগ থেকে শুরু হয়েছে, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন, এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছে। আবার এইভাবে মারি মারি কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সিস্টেম করিয়া রাখছো। সিস্টেম দৌকা যে কোনো ইবাদত বন্দিগির আগে পিছে দুরূদ শরীফ পাঠ না করলে এই জাতীয় ইবাদত বন্দিগির আল্লাহ কবুল করেন না। এই ইবাদত রে আল্লাহ দ্রুত কবুল করুন আগে পিছে যদি মধ্যখানে আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করি। আফসোস হইলেও সত্য, বর্তমান সময়ে দেখা যায় লক্ষ, সোয়া লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মানুষের সমাগম হয় এই জাতীয় মহফিল হল বর্তমানে সংগঠিত ঠিকই না। আফসোস লাগে এই জাতীয় মহফিল একবার তাও দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। এটা আমার মুখের কথা না, শেখায়ত নাই। আপনারা ইউটিউবে রিচার্জ করলেই দেখবা এই জাতীয় মহফিল ও দুরূদ শরীফ পাঠ করা হয় না। এমনকি দুরূদ শরীফে নির্ধারিত করে দেওয়া হয়েছে আমরা নমাজও যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ও দুই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। হোক না আউযু বিল্লাহি মিন যালিক। অথচ যুগে যুগে তামাম মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম মহলে এই দুরূদ শরীফ পাঠ করিয়া দুনিয়ার জিন্দেগিরিও সফল করছেন, আখেরাতের জিন্দেগিরিও কামিয়াব করছেন। হোক আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময় আমরা দুরূদ শরীফ পাঠ করলে বাধাগ্রস্ত হইতে আছি, ঠিকই না? তার শেষ নাই। কারণ 1450 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন, বিগত সময় যেগুলা ঘটছে বর্তমান সময়ে ঘটতে আছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবো, এই সব ধারাবাহিকভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। সময় সময় এগুলা প্রকাশ পার দৃশ্যমানর, ঠিক না? সময় সময় এগুলা প্রকাশ পার আর দৃশ্যমানর। ওলা গিয়া দেখবা আরো কিছুদিন বাদে ফরজ নমাজ নিয়াও দ্বিধা দ্বন্দ্ব চলবো। এখন তো সুন্নত নমাজ না পড়লেও চলে, ঠিক না? এখন তো ইলাখান ফতোয়া দেওয়া ওর এটা কোনো আমালাখান মানুষে দিতরা না। এটা বড় বড় ডক্টরেট ফাঁস এরা ফতোয়া দিতরা যে সুন্নতর কোনো প্রয়োজন নাই, আর ওয়াজিব আর অমুক সুন্নত অমুক সুন্নত ইলা কোনো ভেদাভেদ নাই। আমরা জুমার আগে যে 4 রাকাত কাবলাল জুম্মা পড়ি পড়ি এটা কোনো সুন্নাত নাই, কোনো হাদিস শরীফও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে ইবাদত বন্দিগিরে সংক্ষিপ্ত করা হয়। এই যে সংক্ষিপ্ত করা হইব 1450 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর ভবিষ্যৎবাণী করিয়া গেছেন বলে এমন এক সময় আইব, সেই সময় আমার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলরে চুর দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরা আর সমালোচনা করব। বর্তমানে ও যুগ আইছে আমরা পূর্ববর্তী বড় বড় মুহাদ্দিসিনে কেরাম ইমানদার হলরে আমরা চুর দিয়া কথা হই, আঘাত দিয়া কথা হই, ঠিক কিনা? যেমন ইমাম সাহেব হলে আমরা দোষারোপ করি আর কিনা, আমরা মজব মানিয়ান না, ইমাম মানিয়ান না। আমি নিজেও মনে করি আমি সবচেয়ে বড় ইমাম, আমি সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক না? বিগত সময় যে আল্লাহ এই জমিন বড় বড় ইমাম সাহেব হলরে সৃষ্টি করছেন, আল্লাহ মেহরবানি করছেন, দয়া করছেন, শুকরিয়া আদায় করতে লাগে। আল্লাহ ঘোষণা করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতর শুকুর গুজার করো। আমরা শুকুর গুজার পরিবর্তে আমরা এরারে দোষারোপ করি। আর তোমরা তোমাদের ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকুর গুজার করো। এই যে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম মহল গুজরিয়া গেছেন, আমরা লাগি কোরআন সুন্নাহরে সহজ করে দিছেন, ঠিক কি না? আপনারা জানেন এক সময় কোরআনুল কারীম তিলাওয়াত করতে নক্তা আসলো না, জের জবর আসলো না। এগুলা পরবর্তীতে
এই ইমাম সাহেব বললে আল্লাহ তারার এই জ্ঞান দান করছেন, এই জ্ঞান দেওয়ার কারণে আমরা লাগি সহজ করে গেছেন, কোরআন সুন্নারে আমরা লাগি সহজ করিয়ে গেছেন। আর না কোরআন সুন্না যতটুকু আমরা বুঝি এগুলা বুঝা কারোর পক্ষে সম্ভব হইল না হয়, ঠিক না? কিন্তু ও জবানা তাই আমরা পড়ছি, যে জবানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই 1500 বছর আগে, 1400 বছর আগে এই সম্পর্কে আল্লাহর হাবিবে ভবিষ্যৎবাণী করছেন। আমরা এই ভবিষ্যৎবাণী অনুযায়ী দাপে দাপে এগুলা পাইতে আছি, এগুলা দেখতে আছি। বলে কি আমরা সতর্ক থাকতে হইব, কারণ আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান। সবচেয়ে বড় দৌলত হইল, নিয়ামত হইল ইমান। যদি ইমান হারা হয়ে যায় তাহলে আমরা দুনিয়া জিন্দগিও বরবাদ, আখেরাতের জিন্দগিও ধ্বংস। এমন লাগান এমন এখন বিষয় হল, এমন এখন কথাবার্তা হল আমরা আলোচনা করি, সমালোচনা করি, এক কথার দ্বারা আমরা দৌলতে ইমান নষ্ট হওয়া সম্ভব, ঠিক কিনা? এগুলা আসেনি? আপনারা দেখরা যুগে যুগে দেখে আইসুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কালিমার মাঝেও এখন কিল ও কাল আইছে, আইছে কিনা? বলে একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরিক, বেদাত। শিরিক অত সহজ নাই, সে তো আল্লাহ বড় শিরিক করিয়ে বইছন। আর সে মুআল্লাত আল্লাহ কুদরতি কলম দ্বারা লেখা রাখছেন নানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনা লম্বা ঘটনা, আমি বা যাইয়ার না, সে তো বড় শিরিক আল্লাহ করছেন। এখন দেখুন সিস্টেম করা হয়েছে, আমরা যে লেখি নানি আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখি, আগে লেখতা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখা যায় সিস্টেম করা হয়েছে শিরিক না হইবার লাগিয়া বড় দরদিও হল বারো হইছন আল্লাহু ফিরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছে বলে যে আমরা শিরিক থেকে আর রক্ষা করতে হোক না। আউযুবিল্লাহ। তো আমরা যদি সতর্ক না হই, দুনিয়া জিন্দগি বরবাদ হয়ে যাইব, আখিরাত জিন্দগি ধ্বংস হইব। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্পষ্টভাবে ঘোষণা করছেন আমার উম্মত হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগর উম্মত। হোক সুবহানাল্লাহ। কথা সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করছেন। আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন, অতঃপর তুমি তান যত নিচে দিয়ে যাইবা তোমার তান মর্যাদা কমতে থাকবো। আমরা যত কিয়ামতর নিকটবর্তী হইব আমরা মর্যাদা কমতে থাকবো। এই মর্যাদা কমার একমাত্র কারণ হইলা হুজুরে পাক, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দূরত্ব বাড়ে আমরা মর্যাদা কমে, ঠিক না? আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নিকটবর্তী এরার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। বলা গিয়ে আমরা সতর্ক হওয়ার সময় আইছে, আমরা সতর্ক হইতে হইব। সর্বপ্রথম আমরা ইমান রে মজবুত রাখতে হইব। যে যে খোদা কাজ কর্ম করলে আমরা ইমান নষ্ট হইব ইত্যা থেকে বিরত থাকতে হইব। যে আলোচনা শুনলে, যে সমালোচনা শুনলে আপনার ইমান আমল ধ্বংস হয়ে দিব, এই জাতীয় আলোচনা, এই জাতীয় সমালোচনা থেকে নিজরে রক্ষা করতে হইব। আল্লাহ আমরা হেফাজত করুক, হোক আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم عزيزي الكرام সতর্ক হইয়া সামনের দিকে অগ্রসর হইতে হইব কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো ইরশাদ করছেন যে আমার উম্মত হল ৭৩ দলে বিভক্ত হইবা হইতরা নিয়ে এখন ৭৩ না বহুত ঊর্ধ্বে কারণ মূলত ৭৩ দল শাখা প্রশাখা হল হইয়া হাজারো দলে বিভক্ত হইতরা ঠিক না আল্লাহর হাবিবে ফরমান যে এর মাঝে ৭২ দল জাহান্নামী হইবা এক দল জান্নাতি হইবা এখন আপনি আমি আল্লাহ জ্ঞান দিছেন এই জ্ঞান দ্বারা এই এক দল বাঁচিয়া নিতে হইব এখন বর্তমান সময় ইসলামী দল হলোর কোনো অভাব নাই ঘরে ঘরে দল ঠিকই না হারে আপনার সঠিক মনোকর্তা হারে অসঠিক মনোকর্তা তবে আমরা জানি বিশ্বাস করি যে পূর্বেকার ইমানদার মুসলমান হল সর্বদিক দিয়ে আমরা থেকে শ্রেষ্ঠ আসলা উত্তম আসলা ঠিকই না পূর্বেকার ইমানদার মুসলমান হলে জেলাখান নমাজ পড়ছেন জেলাখান রোজা রাখছেন যেভাবে ইবাদত বন্দেগী করছেন যেভাবে জীবনযাপন করিয়া গেছেন এভাবে যদি আমরাও এরারে অনুসরণ করি তাহলে এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহর হোক আলহামদুলিল্লাহ আপনারা আমরা প্রত্যেকে এটা স্বীকার করতে হইব বিগত জিন্দেগি মুসলমান হলে আমরা ঊর্ধ্বতন পুরুষ মহিলা হলে শান্তি জিন্দেগিয়া করিয়া গেছেন ঠিক না রহমতর জিন্দিগি ভাইয়া গেছেন বরকতর জিন্দিগি ভাইয়া গেছেন যদিও আমরা এখানে প্রযুক্তির দ্বারা সয়লাভ হয়েছি আমরা প্রযুক্তি পাইছি অন্যান্য নিয়ামত হল পাইছি কিন্তু রহমত বরকত শান্তি থেকে আমরা নিজরে বঞ্চিত রাখছি কথাটা আসা কিনা কিন্তু বিগত জিন্দেগি মুসলমান হলে এগুলা চাইছেন না যদি চাইতা সেই সময়ও এগুলা আল্লাহ দান করতে পারতা এরা বড় চিন্তিত আসলা আখেরাত নিয়া এরা বড় চিন্তিত আসলা আখেরাত নিয়া দুনিয়া জিন্দেগি এরা কোনো মতে প্রাণ রক্ষা করছেন আর আখেরাতর সামানার আদি করছেন ওরা কিন্তু আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন হে ইমানদারগণ হে মুমিনগণ আল্লাহরে ভয় করো প্রত্যেকে দেখক আগামী দিনের লাগি আগামী ভবিষ্যতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহ তোমাদের সর্ব ব্যাপারে আল্লাহ অবগত আছেন সুবহানাল্লাহ আমরা কিন্তু এই চিন্তা নাই না আছে এই চিন্তা তাহলে বর্তমানে এই লেখান আমরা জীবনযাপন করলাম না এখন তো আমরা চিন্তিত দুনিয়া নিয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে একে অন্যর লাগি পুরুষ মহিলা একে অন্যর লাগিয়া প্রতিযোগিতা করছেন আখেরাত নিয়া বর্তমানে আমরা প্রতিযোগিতা যদিও করতে আসি আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে আসি ঠিক না এটা কোরআন সুন্নাহ সম্মত এগুলো কি অসম্মত এগুলা দেখার আমরা সময় নাই না আছে এখন দেখা যায় ইসলামী ব্যাংকর আর কোনো প্রয়োজন নাই কোনো সকলতেও বরাবর এখন হালাল হারামর কোনো বাসবিস আমরা মাঝে আসেনি মোটেও নাই সত্যমিতার কোনো বাসবিস আসেনি বিগত জিন্দগিত আমরাও দেখছি ছোটখালো যারা অধিক মিথ্যা কথা হইতো এরা সমাজচ্যুত হইতো ঠিকই না সমাজে তারারে আলাদা করে রাখতো
ইলাখান কোনো ব্যক্তি কোনো মহফিল আগমন করলে এই অন্যান্য যারা বোয়াত আসুন চোখ টিপা টিপি কর্তা বলে সতর্ক ও মৃত্যু কাইছে, সুদকুর আইছে, মুনাফিক আইছে, এত সতর্ক থাকো, ঠিক না? চিহ্নিত করে রাখতা। এখন আমরা সবই বরাবর। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সর্বপ্রথম আমার হেদায়ত নসিব ফরমাও। আমার লাগান যারা আমরা প্রত্যেকের আল্লাহ হেদায়ত নসিব করো হোক, আমিন। মুহতারাম আজিনে কেরাম, বৎসর মতবরক তারিখ হল আমরা পাই, সেই অনুযায়ী আমরা পবিত্র রবিউল আউয়াল মাস পাইছি। সতর্ক আল্লাহর বন্দার বান্দি যারা, তারা দেহকা এই সময়ের খাজো লাগার আলহামদুলিল্লাহ। আল্লাহ এরা তাম আবাদত বন্দিগিরে কবুল হোকা। উদ্দেশ্য হইল এই রবিউল আউয়াল মাসরে কেন্দ্র করি তো আবাদত বন্দিগি হটা, যদিও আলাদা কোনো আবাদত বন্দিগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা শিক্ষা দিছেন না, কিন্তু এই মোতবরক মাসের উদ্দেশ্য তো আমরা আবাদত বন্দিগি করি থাকি, ঠিক না? বেশি বেশি এটা তো নিষেধ নাই যে বেশি বেশি করে আপনি নফল আবাদত বন্দিগি করতা, আর বেশি বেশি করে রোজা রাখতা, বেশি বেশি করে মানুষরে আহার করাইতা, মানুষরে সেবা করতা, মানুষরে দান করতা। এগুলা যদি আল্লাহ যে বন্দার বান্দি হলে করতে আসুন, ই তাম এবাদত রে বন্দিগিরি আল্লাহ কবুল হরুকা। আমরা দোয়া করি আল্লাহ যে সময় তার বন্দার বান্দি হলরে মাফ করে দিবা, ও সময় অগুরুর উচিলে আমরার যেন মাফ করে দিন হোক, আমিন। যে সময় এরার উপরে সন্তুষ্ট হইয়া এরারে রহমত বরকত শান্তি বর্ষিত করবা, ও সময় যেন অগুরুর উচিলায় আমরারেও রহমত বরকত শান্তি প্রদান হোক, আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। কোরআন শরীফ আয়াত তো, যে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়েছে। আল্লাহ আমরা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছেন। ওইসব নিয়ামতর তুমি তাই আলোচনা করো, ওসব নিয়ামতর আলোচনা করো। এইসব নিয়ামতর মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এক নিয়ামত নানি। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, যেসব নিয়ামত হল আল্লাহ দান করছেন, এইসব বড় বড় নিয়ামত হল মাঝে বড় এক নিয়ামত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা করবার লাগি আল্লাহ হুকুম করডা। যেসব বড় বড় নিয়ামত হল দান করছি, ওসব নিয়ামত হলর আলোচনা করো। ওর লাগে তো বিগত সময় বর্তমান সময় কিয়ামত পর্যন্ত আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন, এই আলোচনা আল্লাহ জমিনও বাকি রাখবা। ওর লাগে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করুন, ইজা যুকিরতু যুকিরতা মাই। যদিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করছেন, কিন্তু মূলত এটা হইল হাদিসে কুদসি। আল্লাহ ফরমায়, ইজা যুকিরতু যুকিরতা মাই। যত জায়গাত হে আমার হাবিব, যত জায়গাত আমার আলোচনা করা হইব, তত জায়গাত আপনারও আলোচনা করা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন। আমরা যে ইবাদত বন্দেগী করি, নমাজ পড়ি, নমাজ তো আমরা আল্লাহর উদ্দেশ্যে করি না নি। এই নমাজের মধ্যে আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আছে কিনা, আমরা দুরূদ শরীফ পাঠ করি কিনা। এই দুরূদ শরীফ বাদ দিলে নমাজ হইব নি? এই দুরূদ শরীফ পড়া কিতা ওয়াজিব। এই দুরূদ শরীফ না পড়লে নমাজ বাতিল ঘোষণা হইব, ঠিক না? কিন্তু এই দুরূদ শরীফ আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাম জানাই। এই নমাজের ভিতরে তার হাবিবরে সালাম না জানাইলে নমাজ বাতিল। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যদি দুনিয়ার আরো যে কোনো আল্লাহর হাবিবর উম্মতরে আপনি সালাম জানাইন, যে সঙ্গে সঙ্গে নমাজ বাতিল, ঠিক না? আল্লাহ সিস্টেম করিয়া রাখছেন, যত জায়গা তান জিকির হইব, সঙ্গে সঙ্গে তান হাবিবর জিকির করতে হইব। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। যাই হোক, এই কঠিন সময় আমরা ধৈর্য ধারণ করতে হইব। বিগত জিন্দেগির
ইমানদার মুসলমান হলরে অনুসরণ করতে হইব বিগত জিন্দিগির মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়া কেরাম হলরে অনুসরণ করতে হইব, নতুবা আমরা দুনিয়া জিন্দিগি বরবাদ হইব, আখিরাতের জিন্দিগি ধ্বংস হইব। আল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारों अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। মুহতারাম হাজিরিন কেরাম, এখন আমরা দেখি অপ্রয়োজনীয় মুসলা মাসাইল আমরা আলোচনা করি, প্রকাশ করি, ঠিক কিনা? প্রয়োজনীয় আমরা আলোচনা করি না, আলোচনা থেকে বাদ দিয়া অপ্রয়োজনীয় আলোচনা করি, যেগুলা আমরা কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? দেখুন জানি ইউটিউবর মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম হলে অপ্রয়োজনীয় আলোচনা করতে 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 অবস্থা শেষ। কথা আছে কিনা? কিন্তু প্রয়োজনীয় যে আলোচনাগুলা আমরা প্রয়োজনীয়, এগুলা কোনো আলোচনা নাই, এগুলা আলোচনা বাদ পড়ে গেছে। ওরা কি খুবই সতর্ক, অপ্রয়োজনীয় আলোচনা করিয়া দৃষ্টি আকর্ষণ করা। যেমন আমি যদি অপ্রয়োজনীয় যেগুলা ইতিপূর্বে কোনো উলামায়ে কেরাম হলে প্রয়োজন বোধ করছেন না, আমি যদি এই আলোচনা করি, আপনারা কইবা বাহ, এমন এক আলোচক আইসন জিন্দেগি যেটা আলোচনা শুনছি না, কথা আলোচনা শুনলাম। কথা রাজা কিনা? নিজের আকর্ষণ বাড়াইতে গিয়া, নিজের জ্ঞান দে স্পষ্ট হতে গিয়া অপ্রয়োজনীয় আলোচনা আমরা করি থাকি, ঠিকই না? আল্লাহ আমরা হেদায়ত নসিব করুকা, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবিক আলোচনা করতাম পারি, কোরআন সুন্নাহ মোতাবিক আমরা আমল করতাম পারি, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করতাম পারি, হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম নাই, বিশেষ করিয়া আমরা চেষ্টা করতাম এই যে কয়েকটা দিন আমরা যেন বেশি বেশি করে আমল করতাম, সম্ভব হইলে আমরা বেশি বেশি করে রোজা রাখতাম, ঠিকই না? আল্লাহর অনেক বন্দার বান্দি হল আসুন, এরা নীরবে রোজা রাখরা, ইবাদত বন্দেগি করতা, খালি পবিত্র রবিউল আউয়াল নাই, এরা নির্দিষ্ট তারিখ হলোর অপেক্ষা তখন, আর নির্দিষ্ট তারিখ যে সময় ফাইন এরা চুপে চুপে ইবাদত বন্দেগির মাঝে লিপ্ত হইল। সুবহানাল্লাহ। এরা আসন বলিয়াও আমরা এই পর্যন্ত টিকিয়া আছি, কথা ঠিকই না? আর না অনেক আগে কিয়ামত সংগঠিত হইবিল, কিয়ামতে সংগঠিত হইব, এই আলামত আমরা পাইতে আছি। আল্লাহ হাবিবে 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে আমরা সামনে দৃশ্যমান হইব, স্পষ্ট হইব, এগুলো আমরা সামনে তো স্পষ্ট হওয়া শুরু হয়ে গেছে। যার কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন যে ওই সময় জানিয়ে রাখবে সামনে কিয়ামত। এখন তো আদ দিতে দিতে আল্লাহর কুদরত পর্যন্ত আদ দেওয়া হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ ইবাদত করুক। আমার বুঝো যেগু না পড়ে, যে হাদিস শরীফ আমার বুঝো না পড়ে, এগুলো হই আমরা জয়ীফ, আন্না এগু জাল। হাদিস শরীফ আবার জাল হয়নি। হাদিস শরীফ জাল সিফিনের যুদ্ধর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যত জাল হাদিস আসলো সব নির্মূল করা হয়ে গেছে। এর পরবর্তীতে তাকিয়া থাকলে আল্লাহ এর পরবর্তীতে বড় বড় ইসলামী চিন্তাবিদ হল এই জমিনে প্রেরণ করছেন, বড় বড় ইমাম সাহেব হল আসেন আইসন, এরা বাসি বাসিয়া এটা হাদিস শরীফ সংকলন করছেন। অত সহজভাবে নাই, বহুত
বহুত মেহনতর মাধ্যমে এগুলা সংকলন করছেন। ফোকাস সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমার মতে যেগু ফলে না এগু জাল হয়ে যায়, আমার যেগু মতে ফলে এগু সহি হাদিস হয়ে যায়। ওলা না আননি ওলা কি কত মত কত দল, যদি আমরা সঠিকভাবে জীবনযাপন না করি, সঠিকভাবে ইবাদত বন্দেগী না করি, তাহলে দুনিয়া জিন্দেগি বরবাদ হয়ে যাব, আখিরাতের জিন্দেগি ধ্বংস হইব। আমরা তো খালি সহজ চাই, আমরা লাগি বর্তমানে সহজ হর আর নমাজরাও শর্ট করাও, ঠিকই না? দেখবা আরো কিছুদিন বাদে এলাকান অবস্থা আল্লাহ না করুক, 4 রাকাত নমাজ রে সাটিয়া সুটিয়া 2 রাকাত করো হইব, আর 2 রাকাত রে 1 রাকাত আনা হইব। এখন 3 রাকাত রে বাটা হয়ে গেছে, আলাদা আলাদা করিয়া আপনি 3 রাকাত বিতির নমাজ পড়তে, হ্যাঁ আছে হাদিস শরীফ। কিন্তু আমরা যেগুলা আমল করি শ্রেষ্ঠ উত্তম যেগুলা, ওগুলা আমরা আমল করি, ঠিক কিনা? যে শ্রেষ্ঠগুলা তৈয়া আমরা সেগুলা খেনে করতাম, আমরা কি দরকার পড়লো? কিন্তু আমি আমার জ্ঞান দেখাইতে গিয়া কইলাম না ও প্রয়োজনীয় আপনারা দান্দাত ফলাইবার লাগিয়া ও প্রয়োজনীয় আলোচনা করিয়া জনসাধারণকে আমরা বিভ্রান্তি করতে আসি। আল্লাহ ইবাদত করুকা। আমি আর আলোচনার দিকেইতে করতাম নাই। আমি আহ্বান করমু পরবর্তীতে মুআজ্জাজ উলামা কেরাম হল আপনারা সামনে হাজির হইবা, বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করবা। এই আলোচনা আসলে ব্যাপক আলোচনা, কঠিন আলোচনা। এই আলোচনা করতে হইলে যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নাহর জ্ঞান থাকা জরুরি, যথেষ্ট পরিমাণ ইসলামী ইতিহাস জানা প্রয়োজন, ঠিক না? এই ছাড়া এই জাতীয় আলোচনা করা সম্ভব নয়। ওলাগি আমি আলোচনার দীর্ঘায়িত করতাম না। আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা যতটুকু জানি আমি আলোচনা করছি, ভুল হইলে আল্লাহ মাফ করে দিতা, আর সঠিকগুলারে আমরা আমল করার তৌফিক দান করতা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। إن الله غفور رحيم. أستغفر الله. إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله أمرر مغفر ديو আল্লাহ আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ এই পবিত্র মাসের উসিলায় পবিত্র আল্লাহ পবিত্র মাসের উসিলায় আল্লাহ বিয়া শরীয়ত এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন আল্লাহ তামাম রে মাফ করে দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। খাস করে আমরা প্রত্যেকর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দে আল্লাহ। মেহেরবানি করে দয়া করে আমরা যারা এই জমিন ও হায়াতে বাকি রাসো প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ আমরা রে বানাইও না।
আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়াত করো। খাস করে আমরা ভাই বেরাদার বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো, আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ফন্নেওয়ালা হলর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, খাস করে আমরা तमाम বিমারি হলর বেমারতে আমরার বেমারতে তোমার দারু শিফা থেকে শিফায়ে আজিলা ফরমাও। আয় আল্লাহ আমরার যার যে মুকাসিদ আছে নেক বানাই দেও আর পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আয় আল্লাহ এই মুবারক মাহফিল পবিত্র মসজিদ রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দা হল দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, तमाम সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা তামামের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দেও। तमाम साहबाए किराम ताबिईन तबे ताबिईन अय्यामे मुस्ताहिदीन सल्फ़े सालिहीन एरार दरजारे बुलंद করে দেও। तमाम दुनिया तमाम तरीक़तोर तमाम बुजुर्गाने किराम ओगलोर दरजारे बुलंद করে দেও। हज़रत शाहजालाल मुजर्रद मनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया सह तरीक़तोर तमाम बुजुर्गाने किराम सह मुर्शिदुना अल मुकर्रम अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद করে দেও। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.